আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর নাজিল করে দিয়া জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। বললেন, জিবরিল যাও আমার নবীকে এই মুহূর্তে তুমি জানিয়ে দাও, ওই আনসারী দুইটা গোত্রের মাঝে ঝগড়া হচ্ছে, তাদেরকে বলে দাও আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, ওগো নবী, ওই সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন তাদের এই দুনিয়ার প্রতিযোগিতা তাদেরকে পাগল করে ফেলেছে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মোহ তাদেরকে পাগল করে ফেলেছে। তাদের ঝগড়া এই ক্ষমতা এবং সম্পদের প্রাচুর্য, তাদের যে মোহটা তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে, পাগল করে ফেলেছে। তাদেরকে বলে দেন তাদের এই প্রতিযোগিতা হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত কবরে না যাবে ততক্ষণ তাদের এই মোহ কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলে দিলেন যে আপনি তাদেরকে বলে দেন, বনু হারিসা গোত্রের মানুষদেরকে তাদেরকে বলে, যারা তাফাখুর ও তাফাসুরে ব্যস্ত আছে, ঝগড়া করতেছে, তাদেরকে বলে দেন যে তোমাদের এই মোহ যতদিন না পর্যন্ত তোমাদের এই শরীরটা কবরে মাটি না খেয়ে ফেলেছে ততদিন পর্যন্ত তোমাদের এই দুনিয়ার মোহ, এই প্রাচুর্য, এই প্রতিযোগিতা, এই অহংকার শেষ হবে না। কুরআনুল কারীমের বিশেষ করে 30 নম্বর পারায় যে সূরাগুলো আছে, এই সূরাগুলো আমাদের ছোট ছোট সূরা হতে পারে, কিন্তু ছোট সূরাগুলোর ভিতরে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য কথা বলেছে, এত সুন্দর সুন্দর মেসেজ আমাদের জন্য রয়েছে যে এই সূরাগুলি আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। দুনিয়ার মানুষের বর্তমানে সবচেয়ে দুইটা জিনিস নিয়ে গোটা পৃথিবীতে বেশি প্রতিযোগিতা চলছে বর্তমান পৃথিবীতে। একটা হলো সম্পদের প্রতিযোগিতা, আর একটা ক্ষমতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা গোটা পৃথিবীবাসী আজকে ব্যস্ত। পৃথিবীতে যতগুলো দেশ আছে, যতগুলো দেশ স্বাধীন দেশ আছে, যত মানুষ আছে দেশগুলো, অধিকাংশ দেশগুলোতে বর্তমান একটা প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা। আপনার ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ, গোটা পৃথিবীর দিকে তাকান, এখনো এই মুহূর্তেও আমরা এখানে বসে আছি, এই বসে থাকা অবস্থায় পৃথিবীর কিছু দেশে যুদ্ধ চলছে। আমরা এখানে বসে আছি, এখনো হয়তো ফিলিস্তিনি মুসলমানরা বসে আছে, কখন জানি তাদের উপরে ওই পৃথিবীর ক্যান্সার নামক রাষ্ট্রটির সেই হাইওয়ান জানোয়ার নামক সেই শত্রুরা হয়তো তাদের উপর হামলে পড়বে। তারা অপেক্ষা আছে আকাশের দিকে। আমরা অনেক সময় আকাশের দিকে তাকায় বৃষ্টি হবে বলে, আর ওরা তাকিয়ে থাকে কখন জানি তাদের উপর বম্বিং, বোমা অবতীর্ণ হবে। তো ঠিক পৃথিবী কোথাও যখন শান্তি নেই, পৃথিবীর মানুষগুলো যখন এই দুইটা জিনিস নিয়ে যখন প্রতিযোগিতা লিপ্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও আমাদেরকে এই দুনিয়ার যে দুইটা প্রতিযোগিতা এ সম্পর্কে আল্লাহ তাআলা তিনি আমাদেরকেও জানিয়ে দিচ্ছে। সূরাতুত তাকাসুর এমন একটি সূরা যারা দুনিয়ার এবং সম্পদ এবং ক্ষমতার মোহনে যারা ব্যস্ত আছে, কেন জানি আল্লাহ তাআলা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে দুনিয়ার তোমাদের এই প্রতিযোগিতা এটা খুব একটা বেশি দিনের জন্য নয়, তোমাদের এই প্রতিযোগিতাটা খুব বেশি দিনের জন্য নয়, এটা যে কোনো সময় এই প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথা দেখে দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে যে পৃথিবীর মানুষ যখন দুই ভাগে বিভক্ত, সম্পদ আর ক্ষমতার মোহনে যখন ব্যস্ত প্রতিযোগিতা, ঠিক কেন জানি এই সূরার দিকে যদি আমরা তাকাই মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে সূরাটা নাজিল করে দিলেন।
যে পৃথিবীর মানুষের যে অসুস্থ প্রতিযোগিতা, এই দৃশ্য দেখলে মনে হচ্ছে যে সূরা তাকাসুর নিয়ে যদি আপনি আলোচনা করেন, যদি সঠিকভাবে যদি তাফসীর করা হয়, তো মনে হবে যে মহান রব এই মুহূর্ত এই সূরাটা নাজিল করে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে আল্লাহ তাআলা এই মুহূর্তে। অথচ কোরআন নাজিল হয়েছে কতদিন আগে? 1400 বছর আগে, তাই না? এই সূরা, এই কোরআন আয়াত নাজিল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কাতে ছিলেন তখন নাজিল হয়েছে। তবে কোন কোন সাহাবীদের মতে মদিনাতে নাজিল হয়েছে। অধিকাংশ সাহাবীদের মতে সূরা তাকাসুর নাজিল হয়েছে মক্কা থাকা অবস্থায়। তাহলে 1400 বছরের ব্যবধানে নাজিল হয়েছে 1400 বছর আগে, কিন্তু এর প্রেক্ষাপট, এর আলোচনাটা মনে হচ্ছে যে আজকেই আল্লাহ তাআলা বাংলাদেশ কেন গোটা পৃথিবীর দৃশ্য দেখে দেখে মনে আল্লাহ তাআলা সূরাটা আমাদের জন্য নাজিল করলেন। আমরা প্রথমে সূরার কোন সিচুয়েশন আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, আমরা সেই নাজিলের প্রেক্ষাপটটা জানবো। তাহলে আমাদের জন্য খুব সহজ হবে কোরআনুল কারীম বোঝার ক্ষেত্রে। আপনাকে কোরআনের শানে নজুলটা জানতে হবে, কোন সিচুয়েশন নাজিল হয়েছে। বিশেষ করে সূরাতুত তাকাসুর আল্লাহ তাআলা নাজিল করেছিলেন মদিনার আনসারি গোত্রের মাঝে। দুইটা গোত্র ছিল, বনু হারিস, কবাইল আল আনসার ফি বাইনাল হারিস ওয়া বাইনা হারিসা। দুইটা গোত্র ছিল, হারিস, বনু হারিস এবং বনু হারিসা। এই দুইটা সম্পর্ক, দুইটা গোত্র, দুইটাই ছিল কিন্তু আনসারীদের ভিতরে, কিন্তু এই দুই গোত্রের মাঝে ছিল প্রতিযোগিতা। তাদের মাঝে ছিল সম্পদের প্রতিযোগিতা, তাদের মাঝে ছিল প্রাচুর্যের প্রতিযোগিতা। তারা একজন একজন গর্ব করে বলতো যে জানো আমাদের এত সম্পদ, আমাদের ভিতরে এরকম অমুক মুজাহিদ আছে, আমাদের ভিতরে অমুক নেতা আছে, আমাদের এত এত সম্পদ। এইটা নিয়ে তাদের ভিতরে একটা অসুস্থ প্রতিযোগিতা ছিল বনু হারিস, বনু হারিসা গোত্রের মাঝে। তো তাদের মাঝে দুইজন ব্যক্তি যখন ঝগড়া লিখতে হলো, তাফাখুর ও তাফাসুর, তারা মানে অহংকারের মধ্যে ব্যস্ত ছিল এই দুইটা গোত্রের মাঝে। এবং এই দুই গোত্রের যখন চরম প্রতিযোগিতা লেগে গেল, কেউ বলছে না আমরা আনসারীদের ভিতরে সবচেয়ে আমরা হলো সম্মানিত, আনসারীদের ভিতরে বনু হারিস সম্মানিত, আবার হারিসা গোত্রে বলছে যে আমরা সবচেয়ে সম্মানিত। তো দুই গোত্রের মাঝে যখন এই প্রতিযোগিতা, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে দিলেন, সূরা তাকাসুর। দুই গোত্রে, এমনকি তাদের এই বনু হারিস, বনু হারিসা দুই গোত্রের মাঝে দুই ব্যক্তির ভিতরে এমন ঝগড়া হলো, ঝগড়া করতে করতে তারা কবরস্থানে চলে গেল। কবরের কাছে গিয়ে জানো যে এই কবরে আমাদের এমন একজন ব্যক্তি ঘুমিয়ে আছে যে তোমাদের চাইতে উনি অনেক সম্পদের দিক দিয়ে, ক্ষমতা দিতে অনেক সম্মানিত। কল্পনা করুন তাদের ঝগড়াটা কোন জায়গা পর্যন্ত চলে গেছে। তো আল্লাহ তাআলা তিনি চাইলেন যে সাহাবীদের মাঝে এমন ঝগড়া এটা হতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার মধ্য দিয়ে পৃথিবীতে যেন যত মানুষ আসবে তারাও যেন অদূর ভবিষ্যতে সম্পদ আর ক্ষমতা নিয়ে মানুষ যেন কখনো বড়াই না করে। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? সূরা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর নাজিল করে দিয়া জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। বললেন, জিবরিল যাও আমার নবীকে এই মুহূর্তে তুমি জানিয়ে দাও, ওই আনসারী দুইটা গোত্রের মাঝে ঝগড়া হচ্ছে, তাদেরকে বলে দাও, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, ওগো নবী ওই সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন তাদের এই দুনিয়ার প্রতিযোগিতা তাদেরকে পাগল করে ফেলেছে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মোহ তাদেরকে পাগল করে ফেলেছে। তাদের ঝগড়া, এই ক্ষমতা এবং সম্পদের প্রাচুর্য, তাদের যে মোহটা তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে, পাগল করে ফেলেছে। তাদেরকে বলে দেন তাদের এই প্রতিযোগিতা
হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত কবরে না যাবে ততক্ষণ তাদের এই মোহ কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলে দিলেন যে আপনি তাদেরকে বলে দেন, বনু হারিসা গোত্রের মানুষদেরকে তাদেরকে বলে, যারা তাফাখুর ও তাফাসুরে ব্যস্ত আছে, ঝগড়া করতেছে, তাদেরকে বলে দেন যে তোমাদের এই মোহ যতদিন না পর্যন্ত তোমাদের এই শরীরটা কবরে মাটি না খেয়ে ফেলেছে ততদিন পর্যন্ত তোমাদের এই দুনিয়ার মোহ, এই প্রাচুর্য, এই প্রতিযোগিতা, এই অহংকার শেষ হবে না। আজকে তাকিয়ে আমরা যদি এই আয়াতের দিকে যদি তাকাই, সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিন কিরাম, তাহলে দেখেন আমাদের ভিতরেও এই প্রতিযোগিতাটা আছে। গোটা পৃথিবীতেই সম্পদের মোহ, ক্ষমতার মোহ, চেহারার মোহ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত গোটা পৃথিবীতে। অথচ আল্লাহ বলে দিচ্ছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার এই মোহ শেষ হবে যখন তুমি কবরে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন সাহাবীদেরকে যে এই প্রতিযোগিতা করে লাভ নাই। তোমার সম্পদ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু একটা দিন শেষ হয়ে যাবে। তোমাকে মাটিতে যেদিন নিঃশ্বাস শেষ হয়ে যাবে সেদিন সব ক্ষমতা আমাদের শেষ হয়ে যাবে। কেন জানি মনে হচ্ছে না যে আল্লাহ তাআলা পৃথিবীর দৃশ্য দেখে দেখে সূরাটা নাজিল করে দিল। আজকে আমাদের প্রতিযোগিতা কি? আমাদের নর্মালি আমাদের সমাজের কথা চিন্তা করি, দেখেন মানুষের ভিতরে প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা। ও 10 তলা করছে, আমার করতেই হবে। ও ঢাকা শহর বাড়ি হয়ে গেছে, এখন যে গ্রামে থাকে সে কল্পনা করে তার পাশে যারা বসবাস করে, ডিস্ট্রিক্ট শহরে যদি কারো বাড়ি থাকে সে কল্পনা করে ঢাকা শহরে যদি বাড়ি হয় আমার বাড়ি। আর যার ঢাকা শহরে বাড়ি আছে, একটা ফ্ল্যাটের মালিক নর্মালি, সে কল্পনা করে আমার যদি একটা 10 তলা বাড়ি থাকতো আর কিছুই লাগবে না, একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। কোনো এক কারণে কোনোদিন হয়ে গেল 10 তলা, এবার ভাবছে আমরা যদি গুলশান বনানীতে যদি একটা হতো। এখন যাদের বাড়ি গুলশান বনানীতে আছে ওরা কল্পনা করছে কি জানেন আপনারা? এটা তো জানেন না। তারা ভাবতেছে ইস আমার যদি দুবাই সিটিতে যে একটা বাড়ি থাকতো, আর কিচ্ছু দরকার নেই, একদম আল্লাহ তুমি সব পয়সা লাগবে না। যাদের বাড়ি দুবাইতে আছে, দুবাইয়ে একটা ফ্ল্যাট আছে, একটা বাড়ি আছে, সে কল্পনা করছে যে আমেরিকাতে তো একটা বাড়ি থাকতো। আল্লাহ এটাই বলছে, দুনিয়ার এই মোহ কোনদিন শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরের মাটি না খেলবে ততক্ষণ তোমাদের এই মোহ শেষ হবে না। এই যে বাড়ি বাড়ি, ক্ষমতা, টাকা পয়সা, এগুলো শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। আল্লাহ এটা বলছে যখন কবরে যাবে শেষ হয়ে যাবে। একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে এশার নামাজের পরে রাতের বেলায়, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা, তিনি বসে আছেন। তিনি বসে আছেন, এমন সময় একজন সাহাবী নবীজির কাছে চলে আসছে, রাসূলুল্লাহর কাছে চলে আসছে। তা আল্লাহ রাসূল এই সময় সূরা তাকাসুর তেলাওয়াত সবেমাত্র তিনি শেষ করেছেন। আল্লাহ রাসূল সূরা তাকাসুর শেষ করে বসে আছে। যখন ওই সাহাবীকে দেখে তিনি বললেন, বনি আদম শুধু বলে যে আমার সম্পদ, আমার মাল, আমার মাল, আমার সম্পদ। মুসলিম শরীফের বর্ণনা, ইয়াকুলু ইবনু আদম মালি মালি وهل لك ابن آدم إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت। নবীজি বললেন, আমার সাহাবী শোনো, আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার মাল, আমার মাল। অথচ আমি তো মনে করি মাল তো ঠিক ততটুকু, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যতটুকু তুমি খেয়ে শেষ করে পিছনের রাস্তাতে বের করেছো ততটুকুই তোমার সম্পদ। যতটুকু তুমি খেয়ে ফেলেছো ততটুকু তোমার সম্পদ। ইল্লা মা আকালতা ফাআফনাইতা, আপনি যা খেয়ে শেষ করেছেন এটাই আপনার সম্পদ। ধরেন আমার সকাল 10টার দিকে আপনি পরোটা দিয়ে নাস্তা করেছেন, অথবা ঢাকা হোটেলে গিয়ে খিচুড়ি খেয়েছেন। এখন যদি দুপুর 1টার দিকে যদি আপনার মৃত্যু হয়, আপনি এটাই শেষ খাবার, এটাই আপনার সম্পদ। এই যে যা খেয়ে ফেলেছেন শেষ, পায়খানা রাস্তাতে বের হয়ে গেছে, এটাই আপনার সম্পদ, শেষ। নবীজি বলছেন এটাই তো সম্পদ। কিসের তোমার সম্পদ? নবীজি বললেন, আউলা বিস্তা ফাআবলাইতা, বান্দারা যতটুকু তুমি পোশাক পরিধান করে কাপড় শেষ করে ফেলেছো ততটুকুই তোমার সম্পদ, যতটুকু তুমি ব্যবহার করে ফেলেছো। তার মানে যতটুকু এই হায়াতে জিন্দেগির ভিতরে যত দামি দামি ব্র্যান্ডের পোশাক পরে পরে আপনি সিরে নষ্ট করে ফেলেছেন, এটাই আপনার সম্পদ। যা খেয়েছেন এটাই সম্পদ, যা পরেছেন এটাই সম্পদ। তৃতীয় নামে বলছেন আউ তাসাদ্দাকতা ফাআমদাইতা, নবীজি বলেন
আর আল্লাহর জন্য তুমি যা দান করেছো এটাই আখিরাতের ব্যাংকে জমা আছে, আল্লাহ তাআলা আখিরাতে তোমাকে আবার ফিরিয়ে দিবে। এই ছাড়া আদম সন্তানের কোনো সম্পদ, তার সম্পদ বলতে কিছুই নাই, এছাড়া তার সম্পদ বলতে কিছুই নাই। কিসের সম্পদ? যা তুমি খেয়েছো এটাই সম্পদ, যা পড়েছো শেষ। আর যতটুকু দান করেছো জুমার দিন 10 টাকা 20 টাকা 100 টাকা, মাঝে মাঝে সাদের জন্য 10,000 20,000 1 লাখ, এটা আল্লাহর কাছে জমা আছে। এটা হয়তো আখিরাতে আপনাকে দিবে আল্লাহ তাআলা, অবশ্যই এটা জমা আছে, আল্লাহর ব্যাংকে জমা আছে। এছাড়া আর কোনো সম্পদ নাই। আল্লাহ রাসূল বলছেন কিসের সম্পদ? সব আল্লাহর ব্যাংকে জমা, সব মরার সাথে সাথে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কি মনে করি, না আমার সম্পদ আমাকে চিরদিন আমার বাঁচিয়ে রাখবে, সম্পদ আমাকে নিরাপত্তা দিবে, সিকিউরিটি দিবে। ন, সম্পদ আপনার সিকিউরিটি দিতে পারে না। মানুষ যেটা ভুল করে ব্যাংকে ডিপোজিট করে রেখে দেয়, আগামী 40 বছর পরে আমি বৃদ্ধ বয়সে কি হব, ওই তো নিজেই নিজের মৃত্যু ডেকে আনতেছে, তাই না? 40 বছর পর কি হবে? আপনি ডিপোজিট আপনাকে বাঁচাতে পারেন। এখন আপনার কি লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ডিপোজিট বিভিন্ন ধরনের বের হয়েছে না, আপনাকে জীবনের নিরাপত্তা দিবে, এই হাবিজাবি এগুলো বের হয়েছে কিনা? আচ্ছা বলেন, আপনার ইন্স্যুরেন্স আপনাকে বাঁচাতে পারবে? অথচ আপনি একজন নমিনি দিচ্ছেন। নমিনি মানে কি? নিজেকে মেরে ফেললে আরেকজন নাম দিচ্ছেন। আচ্ছা, এখানে যারা অ্যাকাউন্ট খুলছেন, ব্যাংকের অ্যাকাউন্ট অথবা বাড়ি করতে গিয়ে ব্যাংকের লোন নিয়েছেন, অ্যাকাউন্ট খুলেছেন, সবার একটা করে নমিনি দিতে হয়েছে কিনা? নমিনি মানে কি? ওই দিন নিজেকে আপনি মেরে ফেলছেন। আপনার জায়গা আপনার বিবির নাম দিয়ে আসছেন, আপনার সন্তানের নাম দিয়েছেন, আপনার নমিনি। আপনি ডাচ বাংলা অ্যাকাউন্ট খুলছেন, নমিনি মাস্ট বি লাগবে। তো যখনই নমিনি দিলেন, তার মানে কি? আপনার মৃত্যু হবে, আপনার মরার পরে আপনার সন্তান ব্যাংক থেকে টাকা উঠাবে। অথবা লাইফ ইন্স্যুরেন্স করেছেন, এই নমিনি কি করবে? টাকা উঠাবে। তার মানে কি? ওই দিন নিজের হাতে নিজেকে মেরে ফেলেছেন আপনি। এটা কি একবার আমাদের কল্পনা হয় না? আমি তো মারলাম, মেরে ফেলেছি আমাকে, আমার নমিনি একজন। তার মানে কি 100% মৃত্যুকে স্বীকার করে নিলেন আপনি। সেদিন আমরা স্বীকার করে নিলাম মৃত্যুকে, নিজের হাতে সিগনেচার দিলেন, আমার অমুক নমিনি, তার মানে আমি থাকবো না, মরে যাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষকে, শয়তান প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু সম্পর্কে ভুলিয়ে রেখেছে। কিন্তু আল্লাহ বলে না না না, এই সম্পদ তোমাদের সিকিউরিটি দিবে না, তোমার দুনিয়াতে চলে যাওয়াই লাগবে, দুনিয়া থেকে যাওয়াই লাগবে। এই সম্পদ আমার বলতে কিছুই নয়, সম্পদ তো ঠিক ততটুকু যতটুকু তুমি ব্যবহার করে ফেলেছো। কিসের সম্পদ, কিসের মাল? কিছুই নয়, সব শেষ হয়ে যাবে যেদিন আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যাবে। অথচ দেখেন, সামান্য পৃথিবীর কয়েক দিনের জন্য আমরা আখিরাতকে ভুলে থাকতেছি, কয়েকটা বছরের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকে খুব সুন্দর করে বুঝিয়েছে। আমরা যদি ঠিক এভাবে বুঝি, আমি যদি আপনাদের বুঝি, আল্লাহ রাসূল একটা হাদিসে উদাহরণ দিয়ে, যে সামান্য কয়েক দিনের জন্য এত আয়োজন, এত লাইফ, আপনার লাইফ ইন্স্যুরেন্স, এত কিছু ডিপোজিট, এত হাবিজাবি, এত কিছু, তাহলে তোমার আখিরাতের জীবনের জন্য তুমি কতটুকু তুমি ইন্স্যুরেন্স করেছো? দুনিয়ার জন্য ইন্স্যুরেন্স, আখিরাতে তোমার ইন্স্যুরেন্সটা কি? নবীজি বলেন, কোন একটা মানুষ যদি সমুদ্রের পানিতে যদি আঙ্গুলটা ডুবিয়ে দেয়, আমার নবী বললেন ফালয়ানজুর বিমা রাজা ফিহি, সে যেন তার হাতের আঙ্গুলটা উঠিয়ে নেয়। এবার আঙ্গুলের দিকে তাকাক, আঙ্গুলের ভিতর কতটুকু পানি আছে। নবীজি বললেন এই আঙ্গুলের পানি যতটুকু, ততটুকু হলে তার দুনিয়ার জীবন, আর সমুদ্রের অথয় জলরাশি তার আখিরাতের জীবন। নবী বললেন মাত্র 1 ফোঁটা পানির জন্য এত আয়োজন, এত আয়োজন, এত লাইফ সিকিউরিটি, এত ডিপোজিট, এত ব্যাংকে টাকা রাখলেন। আর আখিরাতে কোটি কোটি পানি হায়াত, সে আখিরাতের জন্য আপনার কতটুকু আমল আছে? সে আখিরাতের জন্য কতটুকু? নবীজি বুঝালেন, ধরেন এই যে মসজিদ, এটা একটা সমুদ্র, এখানে হাতটা আপনি ডুবান, এই হাতের আঙ্গুলে কতটুকু পানি আসবে? 1 ফোঁটা পানি, তাই না? আল্লাহ রাসূল ফালয়ানজুর বিমা রাজা ফিহি, সে যেন তাকায় তার আঙ্গুলের দিকে, এই আঙ্গুলে যতটুকু পানি লেগে আছে ততটুকু তার দুনিয়ার জীবন, আর পুরো অথই জলরাশি তার আখিরাতের জীবন। তাহলে সামান্য 1 ফোঁটা পানি নামক দুনিয়ার হায়াতের জন্য যদি এত আয়োজন হয়, অমুক ডিপোজিট, অমুক লাইফ ইন্স্যুরেন্স, সন্তানের নামে একটা, বইয়ের নামে একটা, বাড়ির নামে একটা, গাড়ির নামে একটা, আছে না? কিন্তু দিন শেষে যখন নিঃশেষে সব ফেলে চলে যাওয়া লাগে, কেউ সিকিউরিটি দিবে না আপনার ইন্স্যুরেন্স। কিন্তু আসেন আপনার আখিরাতে ইন্স্যুরেন্স, আজকে আমলে ঢুকে যান, আপনি আমল আপনার সিকিউরিটি দিবে 100%। এই জন্য নবীজি বলেন, একটা মানুষ যখন মারা যায়,
ইয়াতবাউহুল মাইয়িতু সালাস, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস নিয়ে মানুষ কবরের দিকে রওনা করে। অতঃপর দুইটা জিনিস ফিরে আছে, আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ এবং তার পরিবার মানুষগুলো ফিরে আসে। ওয়া আমালুহু, তার আমলটা তার সাথে চলে যাবে, তার কোনো ডিপোজিট কোনো টাকা পয়সা তার সাথে কবরে যাবে না। মৃত্যু মানুষ কবরে যাবে, সাথে যাবে তিনটা, কিন্তু কবরে দাফন করার আগে দুইটা ফিরে আসবে আর একটা সাথে চলে যাবে। যেমন আপনি কবরে দাফন করতে গেলেন, আপনার রক্তের ব্লাড কানেকশন তারা আছে, সবাই আপনাকে দাফন করবে, শেষ বিদায় দিবে, একটু কান্নাকাটি করবে, দোয়া করে দিয়ে চলে আসবে। আপনার পরিবারের মানুষগুলো আসবে, টাকা পয়সা পড়ে থাকবে, কিন্তু আপনি থেকে যাবে, আমলটা চলে যাবে। এই আমলটাই হচ্ছে আসল লাইফ ইন্স্যুরেন্স। আজকে লাইফ ইন্স্যুরেন্স কত আলোচনা হয়, ব্যাংকে যান, আপনি বলবেন ভাই খোলেন না, আপনি এটা করলে এত এত পুরস্কার এত এত পাবেন, 10 বছর পরে একদম ডবল পাবেন। কিন্তু কখনো কি আমরা এটা বলি? আজকে আপনি আল্লাহ রাসূল এমন আমাদের লাইফ ইন্স্যুরেন্সের কথা বলেছে, আপনি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে গিয়ে আপনাকে আল্লাহ তাআলা দ্বিগুণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে লাইফ ইন্স্যুরেন্স কথা বলছে। আজকে তুমি আল্লাহর ঘরের জন্য তুমি 1 টাকা দান করো, তুমি আখিরাতে তোমার জন্য আল্লাহ বিশাল জান্নাত তৈরি করবে। আমরা এই লাইফ ইন্স্যুরেন্সটা বুঝি না, এটা বুঝি না, কিন্তু দুনিয়াটা বুঝতেছি, লাভ নাই, মরার সাথে সাথে শেষ। কত কোটি কোটি টাকার মালিক পরে থাকলো, ব্যাংকে কোটি কোটি টাকা পরে আছে, সে নিজেও জানে না, টাকা পয়সা কিন্তু 1 টাকাও চেয়ে নিতে পারবে না, সবগুলো পরে থাকবে, যাবে আপনার আমলটা। একইভাবে ওই মোহর আলোচনা যদি করে যতই ক্ষমতাবান হন, মরার সাথে সাথে ওটাও শেষ হয়ে যাবে। যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তখন কেউ আপনার, একসময় আপনাকে সালাম স্যালুট করতো, মানে সালাম দিতে দিতে আপনার সাধারণ যে কর্মচারী মুখ দিয়ে থুতু বের হয়ে যাচ্ছে, আসসালাম সালাম সালাম সালাম, আছেন বারবার সালাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, মানে 100 বার, মিনিটে 36 বার। ওই স্যার যখন মারা যাবে, ওর তো সালাম দিয়ে দূরের কথা তাকাবেও না, নিঃশ্বাস যাওয়ার সাথে সাথে স্যারকে চিনে না, কিসের স্যার। এখন লাশ তার এমন গাড়িতে উঠানো হবে, লাশবাহী গাড়িতে, অথবা তার পাজারু আছে, BMW গাড়ি আছে, অথবা গভর্নমেন্ট থেকে তার পাজারু গাড়ি দিয়ে দিচ্ছে, সরকার থেকে। এই গাড়িতে স্যার উনি ওঠে না, মাঝে মাঝে উনি অটোতে উঠতে চায় না, আমি তো সরকারি গাড়িতে উঠি, আমি তো অনেক কোটিপতি, অটোতে উঠলে নাকি মান সম্মান কমে যাবে, এইরকম কিছু অহংকারী লোক আছে। অথচ এই মানুষটাকেও একদিন লাশবাহী গাড়িতে উঠা লাগবে। আপনারা কি লাশবাহী গাড়িতে উঠছেন? কেউ অভিজ্ঞতা আছে কারো এখানে? আছে কারো? আমার আছে। আমি গত এই যে রমাদানে আমার ভগ্নিপতি মারা গেল, রমাদানে উনি তাবলিগ জামাতে ছিল নরসিংদীতে, 27শে রমজান, তারা আপনারা তো জানেন সবাই, তারা বিশেষ করে এখানে এতে কেবল ছিলাম আমি। তো কোনোদিন লাশবাহী গাড়িতে ওঠার অভিজ্ঞতা আমার ছিল। সেদিন ঢাকা থেকে সুদূর জয়পুরহাট, প্রায় কত 250 কিলোমিটার হয়, এরকম হতে পারে। সেদিন লাশবাহী গাড়িতে ওঠার অভিজ্ঞতাটা আমার হয়েছে। লাশ নিথর দেহ পড়ে আছে, অথচ ওনার সাথে 3 ঘন্টার আগেও আমার সাথে কথা হয়েছিল, 3-4 ঘন্টা আগে, যে কি অনুদায়, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ঢাকাতে আসতেছি, আমি আশা করি ভালো হবে, দোয়া চাচ্ছে আমাদের। অথচ এখন সাধারণ জার্কিং হচ্ছে গাড়িতে, লাশটা পড়ে যাচ্ছে, মানে ওই গাড়িতে থাকতে পারছে না, লাশটা শরীরে কন্ট্রোল নাই, আর ওনার ভিতরে হাতের কন্ট্রোল নাই, একদিকে হেলে দুলে যাচ্ছে, এতটুকু কন্ট্রোল নাই। অথচ এই মানুষটা কিছুক্ষণ আগেও ভালো ছিল, এখন আর শরীর নাই। বারবার লাশের দিকে, প্রথমে ভয় লাগতো, লাশবাহী গাড়িতে উঠবে কেমন লাগে, কিন্তু না, কোনো ভয় লাগে না, আমাকে তো একদম ঘুমা লাগবে, কিন্তু আমিও তো একদম শুয়ে থাকি। অনেকে লাশবাহী গাড়ি দেখলে তাকায় না, ভয় করে কোনো লাভ নেই, আপনাকে উঠা লাগবেই, আপনাকে গাড়ি। আপনি খাটিয়া, এই যে মসজিদে খাটিয়াগুলো মাঝে মাঝে দেখবেন, তাদের খুব অহংকার। আমি তাদেরকে বলি, যাদের খুবই অহংকার, বাড়ি নিয়ে, ফ্ল্যাট নিয়ে, গাড়ি নিয়ে ক্ষমতা অহংকার করেন, এটা মাঝে মাঝে খাটিয়াটা দেখে উঠবেন, ঘুমাবেন, কোনো গুনাহ হবে না, অহংকারটা দূর হয়ে যাবে ভিতর থেকে। তার খুবই অহংকার, ক্ষমতার অহংকার, কথায় কথায় মানুষকে ধমক দিয়ে কথা বলে, মানে গালি বকা, আমি তো এইটা হয়ে গেছি, অজগবি আলাইহিস সালাম হয়ে গেছি, এমন ক্ষমতা হয়ে গেছি, আমার হাতে সবকিছু। যদি খুব অহংকার হয়, আপনি একটু গুলিস্তানে যাবেন, আপনি বনানী কবরস্থানে যাবেন, বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন, দেখেন কত মন্ত্রীরা ঘুমিয়ে আছে ওখানে। একসময় যাদের কথায় হাজার হাজার মানুষকে অ্যারেস্ট করা হতো, যাদের কথায় শত শত মানুষকে গুলি করা হয়েছে, আজকে ওই সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে ওখানে। যাদের কথায় সাধারণ সৈনিকরা স্যালুট করতে মানে দিশা হারিয়ে ফেলতে, আজকে তারা কবরে শুয়ে আছে, গিয়ে দেখেন তাদের ক্ষমতাটা কোথায়। আল্লাহ সেটাই বলছে, এই ক্ষমতা, এই মোহ কবরে যাওয়ার সাথে সাথে শেষ। কবরে যাওয়া মানে দুনিয়াতেই শেষ, কবরে যেতে হবে কেন, তার আগেই শেষ হয়ে যাবে, কেউ চিনবে না। লাশবাহী খাটিয়াতে মাঝে মাঝে ওঠার দরকার ভাইরা, এই জন্য খাটিয়াতে মাঝে মাঝে উঠবেন, অহংকার গুলো দূর হবে। দেখেন
আপনারা তো জানেন যখন কোভিড করোনার সময় অনেক সম্পদশালী বিজনেসম্যান ছিল, টাকাওয়ালা ছিল, কিন্তু কোভিড করোনা শেষ করে দিয়েছে। কয়েকটা গার্মেন্টসের মালিক সে নিজেও জানে না করোনা নামক এই ভাইরাস তাকে পথে বসাবে, সে নিজেও জানে না। অনেক কোটি কোটি টাকার মালিক সাধারণ একটু অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়ে গেছে। যমুনা গ্রুপের অন্যতম একজন ছিলেন, শুধু অক্সিজেনের অভাবে তার মৃত্যুটা হলো। অক্সিজেন ছিল না, অথচ উনি চাইলে কয়েকটা হাসপাতাল বানাতে পারতেন, এত পরিমাণ টাকা ছিল, কিন্তু কোনো টাকা পয়সা কাজে দেয় না। মৃত্যুর সময় কোনো উপকার আসে না। এই জন্য কখনো সম্পদ ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না। যদি খুব অহংকার আসে মাঝে মাঝে কবরস্থানে যাবেন। বাড়ি নিয়ে যে অহংকার, আপনার চাইতে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, এখন কবরস্থান শাহজাহানপুর কবরস্থানে গিয়ে দেখেন পড়ে আছে। আপনার অনেক ভিআইপি এলাকা, আপনি তো আছেন কোরআনে পড়ে আছেন, অনেকের বাড়ি গুলশান বনানী 2-4টা বাড়ি ওনার পর্যন্ত কবরে পড়ে আছে। এই জন্য কখনো সম্পদ বাড়ি নিয়ে অহংকার করবেন না। এগুলো সব মৃত্যুর সাথে সাথে। আপনি নিজের চেহারার দিকে তাকান না, শরীরে কত পরিবর্তন হয়ে গেছে আপনার, কত পরিবর্তন। 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর, এখন মানে আপনার শরীরটা আর কথা শোনেন, আপনার আর একটা দিন শুনবে না। আপনার শরীর এখন জার্নি করতে পারেন, আগে লম্বা জার্নি করতে পারছে, শরীর দুর্বল হয়ে গেছে। আপনি ওষুধ খেতে হয়, ডক্টর বলেছে আপনি জার্নি করতে পারবেন না, আপনি বেশি এটা খাওয়া যাবে না, লিমিটের মধ্যে চলে আসছেন, খাবার লিমিট। এই লিমিট হতে হতে একদিন একবার লিমিট শেষ হয়ে যাবে, মানে কি হঠাৎ করে খাবার বন্ধ হয়ে যাবে, হ্যাঁ শেষ হয়ে যাবে। আজকে হয়তো ডাক্তার বলছে সকালবেলা একটা রুটি, দুপুরে একটু সামান্য ওই ভাত, রাতের বেলা একটু সিম্পল একটা খাবার খাবে, তাই না? তার মানে কি আপনার খাবারটা রিজিক কমে আসছে দুনিয়াতে, আপনার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, এটা সীমিত হচ্ছে, আপনার রিজিকটা কমে যাচ্ছে, কমে গেছে আপনার। আর কিছুদিন হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, সেদিন আর কোনো কাজে আসবে না। অথচ অনেক ভাইয়ের আছে ওষুধ খায়, সকালে ব্যায়াম করে, জার্কিং করে, কিন্তু দেখেন কত সচেতন চিকিৎসার জন্য, কিন্তু ফজরের নামাজটাই পড়ে নেয়। সকালবেলা অনেক আমি দেখেছি ফজরের সময় অনেকে হাঁটে, ফজরের আগে হাঁটে, কিন্তু মসজিদের সামনে হেঁটে দেখে নামাজটা পর্যন্ত পড়ে না। যেই ডাক্তার আপনাকে বলেছে সকালবেলা মর্নিং ওয়াক করতে হবে আধা ঘন্টা, নিজের শরীরকে বাঁচতে হলে আপনার ডাক্তার আল্লাহ তাআলা বলে ফজরের নামাজ তোমাকে জামাতের সাথে আদায় করতে হবে, কিন্তু আমার নামাজ পড়লেন না। আপনার আসল সিকিউরিটি তো সেই নামাজের মধ্যে ছিল। নামাজ পড়লে একদিকে দেহেরও যেমন উপকার হতো, আখিরাতের জন্য কবরে আজকে চোখ বন্ধ হয়ে গেলে কবরে গিয়ে আপনি ভালো থাকতে পারতেন। দুনিয়ার জন্য সচেতন। ওষুধ অনেকে পকেটে ওই যে কি করে স্প্রে থাকে, আপনার হার্টে যাদের সমস্যা, হাতে পকেটে একটা স্প্রে থাকে না, হ্যাঁ নেবুলাইজার না কি যে বলে গ্যাসের, পকেটে নেবুলাইজার, নামাজটাও পড়ে না এই লোকটা। যে কোনো সময় মানুষটা মৃত্যু হতে পারে, অথচ তাদের মৃত্যু হয় এই ওই জিনিসটার কারণেই, এই স্প্রে কারণে। একটা দিন উনি হঠাৎ করে পড়ে গেছে, উনি কাছাকাছি ছিল, ওইটা নিতে পারে নাই, ওনার জীবনের বাতি নিভিয়ে গেছে। এত কাছে ওষুধ থাকার পরও একটাবার মৃত্যুর কথা স্মরণ হলো না, যে আপনার হাতের নেবুলাইজার যে এই যে আপনাকে যে গ্যাস করা হয়, এটা একটু সরে গেলে আপনি বাঁচতে পারবেন না, নিজেও জানেন, কিন্তু মৃত্যুটাও হবে ওইটা দিয়ে একদিন। হঠাৎ যতই সতর্ক থাকেন, আপনি বুক পকেটে রাখেন, কোমরে রাখেন, লাভ নাই। একটা দিন ঠিকই আপনি দেখবেন, টয়লেটে গেছেন হয়তো দূরে চলে দেখবেন, অনেক হার্টের রোগীরা টয়লেটে মারা যায় কেন বলেন তো? আপনি যদি বিশ্বাস না করেন, আবার এটা মনে করেন মানুষ টয়লেটে মারা গেলে যে সে খুব খারাপ, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে? টয়লেটে মরলেই যে মানুষ যে সে অন্যরকম, তা এরকম নয়। টয়লেটে কেন মারা যায়? কারণ অধিকাংশ সময় হার্টের পেশেন্ট যারা রোগী, তারা ওই যে নেবুলাইজারটা আছে এটা নিয়ে যেতে ভুলে যায়। আর টয়লেটে অবস্থা অনেকেই মানে তাদের রুচিতে গ্যাসটা নিব কিভাবে, যার কারণে অনেকে ম্যাক্সিমাম টয়লেটে নেয় না। আর টয়লেট করার সময় প্রচুর আপনার বুকে ব্যথা হয়, আপনার টয়লেট করার সময় বুকে চাপ করতে হয়, তাই না? যার কারণে প্রচুর মানুষ মারা যায়। যারা হার্টের রোগী ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 75 জনই মারা যায় টয়লেটের ভিতরে। যদি বিশ্বাস না হয় আপনার আশপাশে খোঁজ নিয়ে দেখেন, ওনাদের মৃত্যুটা কোথায় হয়, টয়লেটের ভিতর হয়। আর টয়লেটে মরলে মানুষ খারাপ এটা নয়, এটা ভুল ধারণা। হতে যেখানে মৃত্যু হোক, যেখানে হোক, তার আমলের উপর তার বিচার হবে। তো যাই হোক, আমি বলছিলাম সূরা তাকাসুর আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, বান্দা তুমি যতই তুমি সতর্ক থাকো না কেন, তোমার দুনিয়ার এই ক্ষমতার মোহ, সম্পদের মোহ তোমাকে শেষ করে দিবে। আজকে ভাবছেন আমি আজকে যুবক আছি, মনে হয় আমার মৃত্যু অনেক দূরে, নয়। গতকালকের আজকে খবরটা আপনাদেরকে বলি, দেখেন একজন ঢাকা শহর থেকে একজন ভদ্রলোক, ওনার বিবি মারা গেছে, স্ত্রী মারা গেছে, তো লাশবাহী গাড়িতে করে স্ত্রীকে নিয়ে যাচ্ছে ওনার গ্রামে।
কল্পনা করেন লাশবাহী গাড়িতে স্ত্রীকে নিয়ে যাচ্ছে, আর উনি স্বামী স্ত্রীকে ওই লাশবাহী গাড়িতে আছে। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বামী নিজেও মারা গেছে। তার মানে কি স্ত্রী জানাজাটা দেখতে পারলো না, দুজনের লাশ একসাথে গ্রামে চলে গেল। তা আমাদের কিসের কতটুকু সিকিউরিটি আছে ভাই, কয় সেকেন্ডে? তাহলে কিসের আমাদের এত মোহ? আল্লাহ এটাই বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের দুনিয়ার মোহ শেষ হবে না। আজকে এই এক ফোঁটা পানি নামক, আল্লাহ রাসূল যে উদাহরণ দিলেন, এক ফোঁটা পানি নামক হায়াত নিয়ে যে এত আয়োজন, এত ব্যস্ত, এত ডিপোজিট, অমুক ব্যাংকে এত এত সিকিউরিটির জন্য রাখতেছেন, কিন্তু যেই সমুদ্রের পানি নামক যে আখেরাত, এই আখেরাতের জন্য আমার কতটুকু আমার ডিপোজিট আছে আল্লাহর আখেরাতের ব্যাংকে, কতটুকু আমি রেখেছি আল্লাহর ব্যাংকের জন্য, আমাকে কবরের জন্য প্রস্তুতি করতে। দুনিয়ার ইন্স্যুরেন্স করলে 10 বছর পর ডবল পাওয়া যাবে। দুনিয়াতে অমুক প্রগতি ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স করে, আমরা করি না? করে কি জন্য করে? ভবিষ্যতের জন্য। উনি 10 বছর 20 বছর পরে ডবল টাকা পাবে, ভালো কথা। কিন্তু কবরের পরে কোটি কোটি বছর যেখানে থাকা লাগবে, সেই আখিরাতের জন্য কতটুকু আপনার ডিপোজিট আছে? আপনি কি সেজন্য কি চিন্তা করেছে আমি কবরের জন্য কতটুকু আমার রাখা হয়েছে? আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? আমি কি আল্লাহর জন্য দান করি কিনা? আমি দান করি কিনা আল্লাহর জন্য? এই যে দেখেন, যারা দান করে, এই যে খেয়ে ফেলেছে শেষ সম্পদ, যা পড়লো শেষ, আর যা দান করলো সেটা তার সম্পদ, আর কিছুই থাকবে না। তো যে দান করে আল্লাহ তাআলা তার সম্পদ আল্লাহ বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এইটাই হলো আপনার আখিরাতের ডিপোজিট। এইটাই, এই যে আপনার কিছুক্ষণ পরে আপনারা দেখবেন আপনার একটা বাক্স যাবে, এই বাক্সটা আপনাদের চেহারা দেখার জন্য যায় না, সে যায় আমাদের উপকার করার জন্য, আমাদের আখিরাতের ডিপোজিট। এটাই হয়তো যায় মাসে একবার করে, বাড়িতে বাড়িতে যায়, অথবা মসজিদে যায়, কি জন্য? এটা ডিপোজিট। এখানে 1 টাকা 2 টাকা 5 টাকা, এটাই আপনার আখিরাতের কত বড় কল্যাণ হবে, এটা হয়তো আপনি ঠিক বুঝতে পারছেন। রাসূলুল্লাহ হাদিস যে আজকে আপনি প্রতি মাসে মাসে 200 টাকা 1000 টাকা করে যদি অমুক ইন্স্যুরেন্স রাখতে পারেন, আল্লাহর ব্যাংকে আমাদের জন্য যেটা আল্লাহ আমাদেরকে ডাবল করে দিয়ে দিবে আখিরাতে, আল্লাহ আমাদেরকে এটা পুরোটা দিয়ে দিবে। কিন্তু এটার জন্য আমরা অনেকেই সচেতন না। দেখেন, সম্পদ জমিয়ে রেখে কোনোদিন আপনি কিছু করতে পারবেন না। আপনি একটা পর যত লোভ করবেন তত আপনার ভিতরে স্বপ্ন জাগবে, একটা হয়েছে আর একটা স্বপ্ন দেখবেন। কিন্তু যারা এর মাঝে থেকে যারা আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহ তাদের সম্পদে তত বারাকা দান করবে। পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ ছিল নমরুদ। নমরুদের চাইতে আরো কৃপণ ছিল যিনি সম্পদে পাহাড় করেছে, তার নাম কারুন। পাহাড়ে কারুন পৃথিবীতে এখন আছে। তিনি সম্পদের এত পরিমাণ সম্পদ ছিল, 100টা উট লাগতো শুধু তার সম্পদের, যেখানে সে চাবি বহন করা যাবে। 100 উট লাগতো সে আপনার কারুনের ব্যাংকের চাবি বহন করতে। কি পরিমাণ সম্পদ ছিল তার! অথচ যখন তাকে বলা হলো, মুসা আলাইহিস সালাম বললেন, কারুন আল্লাহর জন্য ব্যয় করো, তখন নমরুদ বলল, কারুন বলল, ওমা উতিতুহু ইলম, আমি তো আমার ইলম দিয়ে আমি সম্পদ অর্জন করেছি। হয়তো আপনি বললেন আমি ব্যবসা করে বাণিজ্য করে আমি টাকা পাইছি, এখন দান করতে হবে কেন মসজিদে? অনেকে কিছু আছে, সবাই নয়। আমি কেন দান করবো, আমি কেন এত দিতে যাবো কিনা, আমি তো কষ্ট করে ব্যবসা করি। নয়, আল্লাহ আপনাকে দিয়েছে। ঠিক কারণ এই কথাটা বলেছিল, আমি কেন দান করতে হবে আমাকে? আল্লাহ কি করলেন? সতর্ক করলেন মুসা আলাইহিস সালাম। ঠিক আল্লাহ তাআলা কোরআনে আয়াতে ফাখাসাফনা বিহি ওয়া বিদারহিল আরদ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কৃপণ কারুনকে আল্লাহ তাআলা মাটিতে এমন ভাবে দাফন করেছে, কিয়ামত পর্যন্ত সে দাফন হতেই থাকবে। আজও তার সেই জায়গাটা সমুদ্রে পরিণত হয়ে গেছে, যেটাকে বলা হয় বাহারে কারুন। মিশরে গেলে আপনারা যাবেন, কায়রো তাহরির স্কয়ার থেকে কয়েকশো কিলোমিটার দূরে এই সেই জায়গাটা এখনো আছে পৃথিবীতে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সম্পদ যতটুকু থাকে, আসেন আমরা আখিরাতের ইন্স্যুরেন্স করব। দুনিয়ার ইন্স্যুরেন্স করছেন, আমি নিষেধ করছি না, আখিরাতের জন্য কিছু করছি কিনা। আখিরাতের ইন্স্যুরেন্স 5 ওয়াক্ত নামাজ, আখিরাতের ইন্স্যুরেন্স কোরআন তেলাওয়াত, আখিরাতের ইন্স্যুরেন্স মানুষের সাথে ভালো কথা বলা, আখিরাতের ইন্স্যুরেন্স রাস্তায় ময়লা পড়ে থাকলে পরিষ্কার করে দেওয়া, কোনো বৃদ্ধ মানুষ রাস্তায় চলতে পারছে না তাকে একটু হেল্প করা, তার একটু উপকার করা, কোনো অসুস্থ মানুষ আপনার বাড়িতে আছে, আপনার আত্মীয়, তাকে একটু দেখতে যাও, এগুলো আখিরাতের ইন্স্যুরেন্স। এগুলি ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, এটাও ইবাদত। আপনার কোন ফ্ল্যাটে অসুস্থ রোগী, সে বাঁচবে না, ডক্টর বলেছে সে ক্যান্সার, আর বেশি দিন বাঁচবে না, যান না তাকে একটু তার কাছে দোয়া নিতে যান, দেখবেন তার দোয়া সরাসরি আল্লাহ কবুল করবে। কারণ অসুস্থ রোগী যেখানে, সেখানে কোনো মানুষ যদি দেখতে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা তার উপর রহমত নাজিল করে। সুবহানাল্লাহ।
এই জন্য অসুস্থ ব্যক্তিদের কাছে দেয়, তারা অসহায় হয়ে পড়ে, কেউ দেয় না। এলাকার বন্ধুরা আর খোঁজ নেয় না যখন সে প্যারালাইজ হয়ে পড়ে থাকে, কিন্তু না, আমাদের খোঁজ নেওয়া উচিত। এগুলো হলো আখিরাতের ইনস্যুরেন্স। নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, বিনয়ের সাথে কথা বলা। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি পাল্টা গালি দিবেন না, ধৈর্যের সাথে কথাটা হজম করেন না, এটাও একটা ইবাদত। মানুষ গালি দিয়েছে, পাল্টা জবাব দেওয়া, এটা কি ধৈর্য ধারণ করাটা, এটা ইবাদত, অন্যতম একটি ইবাদত, অনেক বড় ইবাদত। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হবে ইনশাআল্লাহ, যেহেতু সময় কম। আগামী জুমাতে ইনশাআল্লাহ সূরা তাকাসুরের বাকি আলোচনাটা আমি শেষ করব। শুধু এতটুকুই, প্রথম যে 2টা আয়াত, আল্লাহ তাআলা যখন ওই 2 গোত্র ফি বাইনাল হারিস ওয়াল হারিসা, 2 গোত্রের মাঝে যখন প্রতিযোগিতা চলছিল, আমরা অমক বংশের, আমরা অমক গোত্রের, আমরা আমাদের আনসারীদের ভিতরে আমাদের সম্মান বেশি, আমাদের মর্যাদা বেশি, আমাদের টাকা বেশি, এরকম ওদের মাঝে অহংকার চলছিল। আমাদের মাঝে এরকম হয়, মাঝে মধ্যে হয় না, আমি কিন্তু মন্ডল পরিবারের, আমি কিন্তু চৌধুরী বংশের, আমি কিন্তু অমক অমক গোত্রের, আছেন এরকম, বলি কিনা? ঠিক এমন একটা সিচুয়েশন ছিল সাহাবীদের ভিতরে। তো এই সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা চিরদিনের জন্য নিষেধ করে, না, এটা করা যাবে না। তুমি যেই বংশের হও, যেই গোত্রের হও, যেই প্রধানমন্ত্রীর হও, যেই ক্ষমতার হও, সবার জায়গা কোথায়? এই 3.5 হাত কবর, ওখানে আমাদের যেতেই হবে। সুতরাং দুনিয়ার ক্ষমতা, সম্পদের প্রতিযোগিতা আমাদেরকে সিকিউরিটি দিবে না। দুনিয়ার সম্পদ সব শেষ হয়ে যাবে। দুনিয়ার যার উপর আপনি আস্থা করেছিলেন, তারই ক্ষমতা আজকে নাই। এই জন্য আমরা ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। সম্পদের উপরে নয়, কোনো মানুষের উপরে নয়। কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারে না, সম্পদ আপনাকে বাঁচাতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সূরা তাকাসুর থেকে আলোচনা শুনছিলাম, বাকি আলোচনাটা ইনশাআল্লাহ আগামী জুমাতে শুনবো। সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক। আপনাদের সুস্বাস্থ্য কামনা আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।